Hello everyone, Assalamu alaikum. How are you all? Hope so you are all doing good. Welcome to my beautiful blog. সো আমার কাজিন তো অনেক বেশি লাকি, ওর সব মোমেন্টস আমি ক্যাপচার করেছি আমার নিজের মতো করে। আর যখনই ও আমার পেজ ভিজিট করবে তখনই ও দেখতে পাবে সব কিছু। এখানে একটা মামি খুব সুন্দর করে গান করছিল, তাই আমি ওনার সাউন্ডটা অফ করিনি। আমার আসলে খুবই আফসোস হচ্ছে আমার নিজের বিয়েতে আমি কেন এইভাবে ব্লগ করলাম না, তাহলে সব কিছু মেমোরিজ হিসেবে আসতো, আমার দেখতে অনেক ভালো লাগতো। আমার কাজিন যখন নেক্সট ইয়ার ওর শ্বশুরবাড়িতে থাকবে তখন ওর এইসব দেখতে খুবই ভালো লাগবে, ও খুব এনজয় করবে, আমি জানি সেটা। আমার না আসলে মেমোরিজ ক্রিয়েট করতে খুব ভালো লাগে। তো এটা ছিল ওর নিকা, ওর আক্ট যাই বলেন না কেন। ওই দিনটার সকালবেলা আমরা সবাই ছাদে গিয়ে যে রিচুয়ালসটা আছে হলুদ দিয়ে মেয়েদেরকে গোসল করানো, এই রিচুয়ালসটা করার জন্য সবাই একদম ছাদে চলে গিয়েছিলাম। ওখানে হালকা পাতলা একটু ডেকোরেট করা হয়েছিল, কিছু কালার্স ছিল, জাস্ট ঘরোয়া একটা প্রোগ্রাম। ঘরের মানুষ সব, মামি, চাচি, খালারা, ভাবিরা সবাই, খুব ভালো লাগছিল। এই টাইপের ঘরোয়া প্রোগ্রামগুলো আসলে অনেক বেশি সুন্দর হয় বড় প্রোগ্রামের চেয়েও, আমার মনে হয়। আমার কাছে আসলে এই টাইপের প্রোগ্রামগুলো খুব বেশি ভালো লাগে। দেন এখানে সবাই একজনকে একজন কালার্স দিচ্ছিল। আসলে এই টাইপের ঘরোয়া প্রোগ্রামগুলোতেই খুব বেশি মজা করা হয়। বড় প্রোগ্রাম যখন রিসেপশন প্রোগ্রাম হয় তখন আসলে দেখা যায় এটা ওটা তো সবাই অনেক ব্যস্ত থাকে, এত বেশি মজা করা হয় না। সো এই টাইপের প্রোগ্রামগুলোতে আসলে সবচেয়ে বেশি মজা হয়। দেন ও কিছু পিকচার্স ক্লিক করছিল, সবাই মিলে ফ্লাওয়ার দিয়ে ওর কিছু পিকচার্স নিচ্ছিল। এই মোমেন্টসগুলো আসলে এক একটা মেমোরিজ থাকবে যখন ও দেখবে। আমার পেজে প্রত্যেকটা ওর প্রোগ্রাম সিকোয়েন্স করা আছে। আমি ওই জন্য আসলে আমার নিজেরও কোনো ভিডিও আপলোড করছি না আপাতত, ওরগুলাই শেষ করব, এটাই ইচ্ছা আছে। আমার নিজের আসলে অনেক ভালো লাগে। দেন ওকে একটা বাথটাব টাইপের একটা কিছুতে বসানো হলো, সবাই মিলে ওকে গোসল করাবে। আমার জিনিসটা খুব এক্সাইটিং লাগছিল। আর ব্রাইট তো ঠান্ডায় একদম কাঁপাকাঁপি, কারণ পানিগুলো অনেক ঠান্ডা ছিল। দেন ওর জন্য আবার গরম পানি নিয়ে আসা হয়েছিল নিচে থেকে, দেন ওর মাথায় দিয়েছিল। এই তো ওর সব কিছু ডান। দেন হচ্ছে এবার ওর কবুল বলার পালা। এই তো চলে আসলো সবচেয়ে ইমোশনাল মোমেন্টস। আসলে এই মোমেন্টসটা অনেক বেশি ইমোশনাল। আমি জানি না, আমার নিজের এই ক্লিপগুলো নিতেও যখন আমি কান্না শুরু করলো তখন আমার নিজেরও কান্না আসছিল। আমি তেমন কোনো ক্লিপ নিতে পারিনি, ছোটোখাটো যতটুকু ক্লিপ নিতে পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। সো এই মোমেন্টটা আসলে প্রত্যেকটা মেয়ের লাইফে অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুব বেশি ইমোশনাল। সবাই কান্না করছিল এখানে। তো আলহামদুলিল্লাহ ওর কবুল বলা ডান। দেন ও একটু কান্না করছিল, একটু না আসলে অনেক বেশি, এটা সবাই করে। তো হিয়ার ইজ আওয়ার রেড ব্রাইড। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট